আসসালামু আলাইকুম রুনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আমি এখন আমাদের কাছে একটা বেগুন আছে, সেটা ছিঁড়বো বেগুনটা। তো ওইটা আমার বোনের হাজবেন্ডের জন্য ভাজা হবে, তো আমি ছিঁড়ে ফেলি বেগুনটা, বুঝছো। বোনের জামাইকে ভেজে খাওয়াবো আমাদের গাছের বেগুন, বুঝছো। এই কই গেলি বেগুন? এই দেখো বেগুনটা কিন্তু ওই দুইটার থেকে এটা বড় আছে, বুঝছো। ওই দিন যেগুলো রান্না করছি সে থেকে এটা বড়, দেখো মাশাআল্লাহ। আমার বোনের জামাইয়ের ভাগ্যটা ভালো, তাই বড় বেগুনটা পাইছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আয়নাল বিন আসলে আবার আয়নাল বিনও খেতে পারবে ইনশাল্লাহ। দেখো এলা, বিসমিল্লাহ সিরসি। দেখো 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 কত বড় বেগুন। মাশাআল্লাহ বেগুনটা অনেক সুন্দর লাগছে, দেখো সবাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাও না বই না, দেখো কত বড় বেগুনটা। তরতাজা বেগুন ছিললাম গাছে থেকে, ভাবলাম যে আমি বেগুনটা যেহেতু ছিঁড়েছি আমি ভাজি, তো আমি হলুদ মরিচ লবণ মেখে নিয়েছি বেগুনের সাথে। তারপরে এখন আমি এটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। তো কি বলবো, কষ্টের কথা জানো না, বেগুনটা ভাজার সময় না আমার হাতে লেগেছে, আমার আঙ্গুলটা পুড়ে একদম ফোস্কা পড়ে গেছে, জানো না, অনেক জ্বলতেছিল। আর এই তো দেখো আমার বেগুন ভাজা কমপ্লিট। মাশাআল্লাহ কালারটা কত সুন্দর লাগছে না? তো আমার প্রথম যেগুলো ভাজতে গিয়েছি না, মানে একটু পড়ে পড়ে গিয়েছিল, কিন্তু এমনিতে ভালো হয়েছে। তো নিজেদের গাছের সবজি খাওয়ার মজাই আলাদা, আলহামদুলিল্লাহ। তারপরেই তো এখানে আমি পুঁটি মাছগুলো হলুদ লবণ মেখে নিয়েছি ভেজে, তারপরে ভুনা করব আমি। তো তোমরা সবাই দেখো আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবা। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা তোমাদের পরিচিত সবাইকে। আর রান্না করার ভিডিওগুলো যে করা কতটা কষ্ট সত্যি, তোমরা যদি করো তাহলে বুঝতে পারবা, জানো না, একদম হাত পড়ে যায়, তারপরে তোমার হলুদ মরিচ ফোনের সাথে লেগে যায়, অনেক ধরনের প্রবলেম হয়। তো তোমাদের সাথে শেয়ার করি যেহেতু, তো তোমরা একটু কষ্ট করে কমেন্ট করবা, লাইক করবা, এটাতে তো কষ্ট না, তাই না? একটু করলে কি হয় বলো, আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়বে। তো যাই হোক, সবাই সাপোর্ট করবা, তোমাদের সবার সাপোর্ট ছাড়া কখনোই কোনো কিছু করা সম্ভব নয়। একটা জিনিস কি জানো, তোমরা হয়তো বা ভাবতে পারো যে একটা লাইক কমেন্ট অনেক ব্যাপার, একটা জিনিস কি জানো, যখন মহান আল্লাহ কাউকে সাপোর্ট করে তাহলে তুমি করবে না, কিন্তু অন্য কোথা থেকে আরো 10টা মানুষ এসে কিন্তু ঠিকই লাইক কমেন্ট করবে। আমি যখন কারো ভিডিও দেখি লাইক কমেন্ট অবশ্যই করি, তো আমিও চাইবো সবাই আমাকে সাপোর্ট করবা। তো তোমাদের একটা সাপোর্ট, একটা কমেন্ট, একটা লাইক কিন্তু ভিডিও বানানোর অনেক অনেক আগ্রহ বাড়ায়, বুঝছো। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা, আর না ভালো লাগলে কি করার, ইগনোর করবা, ঠিক আছে। যাই হোক, আমার কথাতে কেউ কিছু মনে করো না, কি করব বলো, একদম ভিউ হয় না ভিডিওতে, কত কষ্ট করে ব্লগ ভিডিওগুলো তৈরি করছি, কি একটা অবস্থা বলো তো, কষ্ট লাগে, বুঝছো। মানুষের মতো মিথ্যা কথা বলে তো ভিউ আনতে পারি না, বুঝছো। মানুষ ভিডিওতে বলে একটা, ভিডিও দেখায় আর একটা। তো যাই হোক, সেটা পারি না, যা ভিডিও করি সেটার সাথেই মানে কথার মিল রেখে ভিডিওটা করার চেষ্টা করি, মিথ্যা কথা বলে কখনোই কিছু করব না। তো মানুষ জানো না কি বলবো, মিথ্যা কথা বলে মানে ভিডিও ভাইরাল করে, কি একটা অবস্থা। তারপরে মানুষ যদি কমেন্ট করে তখন আবারও বলে ভিডিও ভালো না লাগলে ইগনোর করেন, দেখতে হবে না। মানে একটা কথা আছে না, চোরের মার বড় গলা, বুঝছো। এখনকার মানুষ ভিউ বাড়ানোর জন্য মরিয়া হয়ে চলে, বুঝছো। কি বলবো, মানে মিথ্যা কথা সত্য কথা
100%-এর মধ্যে মনে করো 99%ই মিথ্যা কথা, 1% যদি সত্যি কথা থাকে। কিভাবে যে ভিউ অর্জন করে ওইসব পারবো না। ভিডিও ভাইরাল হোক বা না হোক, সত্য কথা বলে সবসময় ভিডিও আপলোড করব। এতে করে যারা দেখবে দেখবে, না দেখলে নাই, কিছু করার নাই। নিজে পরিশ্রম করে যাচ্ছি, ইনশাল্লাহ সফলতা একদিন পাবই। তো যাই হোক, সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা। আলহামদুলিল্লাহ, আমার পুঁটি মাছ ভুনা করা কমপ্লিট। দেখো মাশাল্লাহ ভালোই হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল পুঁটি মাছটা। তো এই মাছ রান্না করা আর বেগুন ভাজা তো আমি করলাম, দেখলাই তো। এটা করার সময় আমার আঙুলটা পড়ে গিয়েছে, দেখো একদম ঠোসা পড়ে গিয়েছে, মাঝখানের নখটায় লাল হয়ে আছে, দেখছো। আমার আঙুলটা অনেক জ্বলতেছিল, জানো না কি বলবো। আমি না অল্পেতেই অনেক কষ্ট পাই, বুঝছো। মানে একটু কেটে গেলে, একটু পুড়ে গেলে অনেক কষ্ট লাগে, আমার কান্না চলে আসে, জানো না। আমি না একদমই ব্যথা সহ্য করতে পারি না। মানে মানুষের কথার আঘাতে যেমন কষ্ট পাই, ব্যথার আঘাতে অনেক কষ্ট পাই, বুঝছো। তো যাই হোক, পুরো ব্লগ ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে বলবা। ভিডিওটা ভালো লাগলে তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করে দিবা। কেমন জানো একটা জিনিস, আমি না যখনই মন থেকে কিছু চাই না, সেটা আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে পাই। আর দেখো আমি খাওয়ার সময় মানে আমার আঙ্গুলটা দেখতেছিলাম, দেখো এই যে কাছে থেকে একদম লাল হয়ে ফুলে গিয়েছে। তো এই তো আলহামদুলিল্লাহ, খাবারগুলো অনেক অনেক মজা ছিল। আর পুঁটি মাছটার কথা কি বলবো, অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য, আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।